থাকবে, মানসিক পরিবর্তন আসবে, সমাজে সুশৃঙ্খলতা নেমে আসবে। আমার একটা মসজিদ থেকে বিদায় হইতে হয়েছে কেমনে জানেননি? কইতাম নি? কইলে কি আপনারা রাগ হইবেন? সমাজের অসৎ মানুষের ক্যারেক্টার, এসব ক্যারেক্টারলেস পিপল যারা আছে তাদেরকে নিয়ে বলা। আমি আমার শহরে একটা জায়গা জুমার নামাজ পড়াতাম। আমারটা আমি বলছি না, আলোচনা করতে 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 বেশি দিন না, চাকরিটা বেশি দিন করিনি, প্রায় 1 বছর ঘুরতেই সমাজের মধ্যে একটা প্রভাব পড়েছে। আমার একটা ধর্ম আছে কি জানেননি? জুমার দিনের খুতবার যে আলোচ্য বিষয়টা, এই বিষয়টা থেকে অসংখ্য কিতাব আমার ঘাটার অভ্যাস। মানে আজকের খুতবায় যে আলোচনাটা আসে আমি পুরোটা করব না, এখান থেকে মূল যে মগজটা এটা আমি সিলেক্ট করব। কি করব? যেটা মানুষের হৃদয়ের মধ্যে খুব সহজেই কি করতে পারে, টাচ করতে পারে। এটার সাথে আমি বিভিন্ন কিতাব থেকে প্রাসঙ্গিক আলোচনা আমি অ্যাড করব। সেটা ছিল আমার ধর্ম। মানে সাধারণ মানুষকে ধর্মের দিকে আসক্ততা বাড়ানোর জন্য প্রেম ঢোকানো আর কি। তো আলোচনা করতে 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 একটা পর্যায়ে সমাজের সবগুলো যুবক আপনার কি হয়ে গেল, একেবারে সুন্দর হয়ে গেল। আমি একটা সময় ভাবলাম চাকরিটা ছেড়ে দিব। যুবকরা বলে, হুজুর আপনি চাকরি ছেড়ে যাবেন কোথায়? বললাম ঢাকা। ঢাকা গেলে কিন্তু ঢাকাই থাকতে হবে, কুমিল্লা আর আসতে দিব না। আর যদি কুমিল্লা থাকতে হয় আমাদের মাঝেই থাকতে হবে, কত টাকা লাগবে দিব আমরা। তখন তো আমি বুঝতে পারছি যে তাদের হৃদয় রাজ্যে একটা বসতি হয়ে গেছে। তখন আমি চাকরি করতে করতে দেখলাম সমাজের মধ্যে একটা পর্যায়ে যারা সবচেয়ে বড় জাজরাইল সুদখোর, এরাও নাকি আস্তে ধীরে হাত গুটিয়ে সুদ থেকে, এরকম না বিষয়টা, হাত গুটিয়ে আপনার তারাও বিরত হয়ে যাচ্ছে। তখন সমাজের এক শ্রেণীর অসৎ মানুষ তারা আবার দেখে সমাজের কোনো মানুষকে গায়েল করা যাচ্ছে না, কোনো নোংরামি দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো, খতিবকে বিদায় করার জন্য তারা একটা পায়তারা শুরু করলো। যখন আমি আবাস পাইছি তখনই কিন্তু আমি আস্তে করে আর পরের জুমায় যাই নাই, গেছি রে আমি আর পরের জুমায় আর যাই নাই। আজও পর্যন্তই সমাজের মধ্যে সুস্থতা ফিরে আসেনি, এখনো পর্যন্তই মহল্লা অসুস্থ। যারা চক্রান্ত করেছে তারা সমাজের সবচেয়ে পাওয়ারফুল লোক, কিন্তু তাদেরকে সমাজের ছোট্ট একটা বাচ্চাও এখন মূল্যায়ন। তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তোদের কারণে আমরা এত প্রিয় একজন মানুষকে হারিয়েছি। এই ব্যথা আমরা কবর নিয়ে যাবো। বিশ্বাস করেন এদের মতো মুরব্বীরা, আমি যদি নর্মালও চলি, ধরেন আমরা কি পরিস্থিতি আছে জানেন, আমজা করে আগে ধরবো, অথবা হাতটা শক্ত করে ধরবো, মুসাফা করবে, হুজুর আপনি ভালো আছেননি, কত মনে পড়ে আপনার কথা। তখন ওয়াজটা টিভিতে বসে বসে দেখি, আমি দেখেন আর আমল করেন, কারণ আপনার কবরে কেউ, আপনার কবরে আপনি, আমার কবরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা হলো আমাদের সমাজের মধ্যে একটা নোংরামি বেড়ে যাচ্ছে, মা বাবার কলিজায় আগুন দেওয়া। বিয়ের পরে মা বাবা মনে হয় যে শুকনো কলাপাতার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। এটা কেন হবে? শ্বশুর শাশুড়ির কথা তো কোরআন হাদিসে একবারও আসেনি। আর মা বাবা সম্পর্কে অসংখ্য হাদিস আমি পড়েছি। আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা। আমরা যারা সন্তান, আমরা যারা কি সন্তান, আমাদের উচিত কি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা বলেন না কেন? মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। নবীকে একজন প্রশ্ন করলো, নবী পৃথিবীতে আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ কে পাবে, হক কার বেশি? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এই মিয়া এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার উপার্জিত টাকা সব আব্বাই নিজের মতো খরচ করে। সুবহানাল্লাহ কোন না? আমার এই হাদিসটা যে কি মধুর মতো লাগে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। নবীজির কাছে আইছে, নবী গো, ও প্রাণের নবী, আমার উপার্জিত সব কিছু টাকা পয়সা আমার আব্বা নিজের মতো খরচ করে কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, পাগল, শুধু তোমার টাকা না, তুমিও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত শুধু টাকা পয়সাটা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মন চাই এমনি কাজে লাগাইতে পারবো। পারতাম না, কইতে পারতাম না, কারণ পারতাম না কইলে তো আব্বাই অবাধ কষ্ট পাবে।
আব্বাই যদি কষ্ট পায়, নবী কইছে আল্লাহ তার আগে কষ্ট পায়। যে সন্তানটা বাবার অবাধ্য, আল্লাহ কয়, আল্লাহ রাসূল বলছে আর কি, আমরা জানছি রাসূল থেকেই তো সব। আল্লাহ রাসূল কইছে ওই বাচ্চাটার জন্য আল্লাহও তার অবাধ্য হয়ে যায়, আল্লাহর কাছেও সেই সন্তানটা অবাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে শুধু ভাববেন, আল্লাহ আমার মাটা আগের চাইতে কেমন জানি হয়ে গেছে, মা একটু শুকায় গেছে, মা খাবারটা বেশি খেতে পারে না, আল্লাহ গো আমার মার কি হয়েছে। শুধু এইটুকু চিন্তা করে মার চেহারাটার দিকে মায়া করে তাকাবেন। আমার নবী কয়, সন্তান রে মার প্রেমে পড়ছো, আমি নবী জানাইয়া দিলাম তোমার আমল নামায় আল্লাহ পৌঁছে দিল একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। নবী নবী গো এমনি করে মায়া করে যদি প্রতিদিন 100 বার তাকাই, নবীজি কয় এমনি ভাবে যদি দৈনিক 100 বার তাকাও রে, তাহলে তোমার আমল নামায় 100 হজের সওয়াব। মা বাবার আঘাত দিয়েন না। মা বাবার আঘাত দিয়ে পৃথিবীতে কোনো সন্তান সুখী হতে পারে নাই। শোনেন, নারী তো এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি, রাসূল কইছে এটা সবসময় বাঁকা থাকবে, এটারে বেশি শাসনও করো না, ভাঙ্গা যাইব। আবার এটার একবারে ফালাইও রাখো না, আরো বেশি বাঁকা হয়ে যাবে। এমন ভাবে এটাকে শাসন করো, 100টা অন্যায় করলে 99টা মাফ করে দাও, একটার বিচার করো। যদি তুমি প্রত্যেকদিন বিচার করো তাহলে সংসার টিকবে না। এটা তৈরি করছে বাঁকা হাড্ডি থেকে, পুরুষকে গায়েল করার জন্য, পৃথিবীতে শয়তানির জন্য, সব কাজের জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। তবে সব নারী না, কিছু আছে ব্যতিক্রম, ফুলের চাইতেও সুন্দর আছে না? তবে এই বউটা সুন্দরটা না, এই বউটা কালো এবং শ্যামলাটা, ঠিক না? এই বউটা সুন্দরটা না, কালো অথবা শ্যামলাটা। আমি কিন্তু কালো মানুষ বেশি পছন্দ করি, কারণ কালো মানুষ আল্লাহর কাছে বেশি বালা। এই যে দেখছেন নি কি যে মোহাব্বত নিয়ে হাসতেছে, ওয়াজ শুনতেছে। এই যে আমার এই কর্নারে 2-3টা ভাই বইছে, কালা কালা, টুপি নাই আর কি, মনে নাই আনতে, কিন্তু খুব মোহাব্বত, মনোযোগ। কেন কইছি জানেননি? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার সাথে কে যাবে বন্ধু হয়ে জান্নাতে? আল্লাহ এক লোকের ঠিকানা দিল, যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী এই লোকের ঠিকানা পাইয়া যাইয়া দেখে এমন কালার কালা, আল্লাহ গো এই এত বিশ্রী কালো মানুষটা কেমনে আমার বন্ধুত্ব হাসিল করলো? এবার কি করলো ওই আলী বিন মুআফিক? একটা কসাই মুসা নবী অবজারভেশন করতেছে, দেখতে 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 গোস্ত বিক্রি শেষ হলো, তার বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাইয়া দেখলো মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি রেসপেক্ট দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। ও বন্ধু, কালা ছেলেটা, পাগল ছেলেটা, বিশ্রী ছেলেটার ঘরে আছে শুধু মা, মাটার গায়ে পিঁপড়া বসলো সরাতে পারে না। যাইয়া সারাদিন গোস্ত বিক্রি করলো জীবন জীবিকার জন্য, যাইয়া নিজে খাইলেন না, নিজে হাত মুখ ধুইলেন না। এবার তিনি কি করলেন? যাইয়া আগে মারে পরিষ্কার করলো, পরিষ্কার করে মায়ের জন্য খাবার রেডি করে খাওয়াইয়া এবার গেলেন বিশ্রাম করতে, এবার গেলেন ফ্রেশ হতে। মুসা নবী চাইয়া দেখে মা 2টা হাত তোলে, কি জানি বলে, মা দোয়া শেষ হয়ে গেল। এবার মুসা নবী প্রশ্ন করলো, মা গো তুমি কি দোয়া করেছো? কই আমার এই ছেলেটা পাগল, দেখতে সুন্দর না, দেখলে মায়া লাগে না, কিন্তু অন্তরটা প্রেমে ভরা। আমার ছেলেটা আমার এত বেশি ভালোবাসে। আমার নবী তো মুসা, আমি আল্লাহর ডাইকা ডাইকা প্রতিদিন কই গো আল্লাহ আমার এই সন্তানটারে মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মুসা একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিলাম গো, আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আমার সাথে বন্ধু হয়ে কে জান্নাতে যাবে? ও বুড়ি মা, তোমার ছেলেটার ঠিকানা আমার আল্লাহ দিয়েছে, তার মানে তুমি মায়ের দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলেছে। মারে কষ্ট দিবে না, মা যা চাই দিতে হবে, সাধ্যে না থাকলে মাকে সরি বলবেন। আর পৃথিবীর কোনো বাবা মা সন্তানের জন্য বোঝা এমন কিছু কোনোদিনে চায়? সন্তানের কষ্ট হবে এমন কষ্ট কোনোদিন বোঝা চাপিয়ে দেয়? পৃথিবীতে মা বাবার চেয়ে প্রিয় সৃষ্টি জগতে আর কেউই নেই। আপনাকে আমাকে বুঝে নিতে হবে। কথা কি বুঝছেন? সম্মানিত উপস্থিতি, আর কথা বলবো না, অনেক কথা বলেছি। আপনারা সকলে আমি যা বলেছি যদি কষ্ট পান আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে কথাগুলো স্টেপ বাই স্টেপ যেভাবে বলেছি এগুলো মনে রেখে একটু বাস্তব জীবনে বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করবেন। সুদ খাওয়ার নাম প্রেম নয়, সুদ ছাড়ার নাম রাসূল প্রেম।
নামাজ ছেড়ে দেওয়ার নাম প্রেম নয়, নামাজ ধরার নাম প্রেম। বাবা মার কলিজায় আগুন দেওয়ার নাম প্রেম নয়, বাবা মাকে ভালোবাসা দেওয়ার নাম প্রেম। তিনটি বললাম, বাকিগুলো আপনি বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে আপনি খুঁজে বের করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল করে আমিন। একটু জিকির করব, রাসূলকে একটু দাঁড়িয়ে সালাম দিব, তারপরে মোনাজাত দিব। রাজি তো? নবীকে সালাম দিতে আপনাদের আপত্তি আছে? যদি কারো আপত্তি থাকে বসে থাকবেন, আমি কাউকে বকা দিব না, আবার আপনি আমাকে বকা দিয়েন না। হ্যাঁ, একটা গজল গাইতা? আচ্ছা, আমি তো একজন শিল্পী, লেখার তো অভাব না, আমার সিনাই বড়া। এত ওয়াজের ফাঁকি কি গজল কোন যায়? আচ্ছা, আপনাদের কি কোনো চয়েস আছে? যদি চয়েস না থাকে প্লিজ, তাহলে আমার লেখা একটা গজল শোনাই। আমার লেখা, আমার সুর। হ্যাঁ, তাহলে আর তো কারো বিপত্তি থাকবে না, আপত্তিও থাকবে না। যেহেতু আবু বকরকে নিয়ে এতক্ষণ আলোচনা করেছি, দুইটা বলবো। আচ্ছা, মায়ের একটু গামু, ঠিক আছে, ওকে। আমি আমার লেখা আবু বকরকে নিয়ে গজল লিখেছি, ওমরকে নিয়ে গজল লিখেছি, তাদের প্রেমের ইতিহাস পড়ে। এটা নিয়ে ছোট্ট একটা গজল একটু শোনাবো। একটু, গজলটা অনেক লম্বা, তবে একটু শোনাবো, শুনবেন? আপনার পারলে আমার সাথে একটু সুর দিয়েন। হ্যাঁ, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো, বলেন না সবাই, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। কথাগুলো ভালো লাগছে নি? সুর তো নয়, কথা, কথাগুলো ঠিক আছে। হ্যাঁ, এবার আরেকটা, যেটা আমি অত্যন্ত গভীর জড়িতে লিখেছি। তারপরে আমার ওই যে ভাই এবং একজন চাচা আবদার করছে মায়ের শানে একটা গজল গাইতাম, আমি গাই, আপনারা পারলে আমার সাথে একটু সুর দিবেন, চুপ করে থাকবেন না। রাসূলের শান গাইলে লাভ না লস? রাসূলের শান গাইলে দাম বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তোমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা। এই তো
যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা পাগল পাড়া মনটায় আমার কাঁদে নিঝুম রাতে এই দুনিয়ায় পাই যদি গো পাব হাসরেতে নেই তো কোনো ভাবনা রাসূল বলেন নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা প্রেমিক ছিলেন হাবশীর বিলাল চেহারা তার কালো কালো মানুষের খবর আরেকটা আইসিনি কথা কন না কেন আইসিনি প্রেমিক ছিলেন হাবশীর বিলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা মারহাবা কইতেন না আমারে ধন্যবাদ দিতেন না দিছি পাইছি আলহামদুলিল্লাহ কর এটা আমার লেখা আমার সুর যা শুনেছেন তো শুনেই ফেলেছেন নতুন তো চিরদিনের জন্যই জনপ্রিয় ঠিক না নতুনের কদর কখনোই কমে না ঠিক না আরো জোরে বলেন মা বাবার শান একটু শুনবেন আমার সাথে পারলে যাবেন হ্যাঁ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে বলেন আমার মা নাই আপনারা তো বিপদে পড়ে গেছেন আরে হুজুর আমার তো আব্বা আম্মা আছে হুজুর এটা কি তা কয় আর এটা তো আপনার আমার ভাষা না আমি যেটা বলতেছি এটা আমার ভাষা না এটা ভাষা হলো দুঃখিত মানুষের ভাষা যাদের আপন মানুষ চলে গেছে প্রিয় মানুষ বাবা মা মাথার উপরের ছাদ এটা ওই দুঃখী মানুষের ভাষা আমি তুলে ধরেছি আপনারা টেনশন করেন না যারা নেতা হয় তারা কি তার নিজের মুখে যে কথাগুলো বলে এটা তার নিজের ভাষা না দুঃখী মানুষের ভাষা এটা বুঝে নিতে হবে তো আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দেয় ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার আদর সোহাগ মাগো আর কোথা পাবো কার চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না
তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। যার নাই সে বুঝে হারানোর যন্ত্রণা। পৃথিবীতে কত নারীর মুখ দেখা যায়, মায়ের চেয়ে